আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে সবাই জাল নোট এবং আসল নোটের পার্থক্য বুঝতে পারে। কেননা সামনে কুরবানি ঈদ, এই ঈদ উপলক্ষে কিন্তু একটি কুচক্রী মহল বাজারে প্রচুর পরিমাণ জাল নোট আমদানি করছে এবং আমরা কিন্তু ব্যাংকে প্রায় জাল নোট শনাক্ত করছি। সো এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন যাতে সবাই জাল নোট এবং আসল নোট সম্পর্কে অবগত হয়। আজকের এই ভিডিও দেখলে আপনাদের জাল নোট আর আসল নোট চিনতে আর কোনো অসুবিধা হবে না। আজকে আমি ১,০০০ টাকার নোট দিয়ে জাল নোট এবং আসল নোট চেনাবো। কিভাবে আমরা জাল নোট আর আসল নোট শনাক্ত করতে পারি চলুন জেনে নিই। ১ নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে জলছাপ। আমরা যদি লাইটের আলোতে অথবা সূর্যের আলোতে এইভাবে ধরি তাহলে আমরা একটা জলছাপ দেখতে পাবো। যেমন এই ছবিতে আপনারা একটা বাঘের জলছাপ দেখতে পাবেন যদি আপনি লাইটের অপোজিটে ধরেন। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা সুতা। এখানে একটা নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ৪ থেকে ৫ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা। এই সুতায় আপনারা দেখতে পারবেন যে এটা যেহেতু ১,০০০ টাকার নোট, এই সুতার ভিতরে ১,০০০ ক্ষুদ্রভাবে লেখা আছে এবং এই সুতাটি কিন্তু একদম মসৃণ এবং এটা হাতে কিন্তু বাঁধে না। এটা জাল হচ্ছে নোটে ৪ দেখবেন থেকে ৫ বিশেষ করে মিলিমিটার যে এই নিরাপত্তা সুতা। সুতাটা একটু এলোমেলো ভাবে থাকে এবং একটু ওঠা ওঠা ভাব থাকে। কিন্তু আসল নোটে কিন্তু এই যে সুতাটা, এই সুতাটা কিন্তু একদম মেশানো থাকে। এই নোটেও দেখতে পাবেন আবার এই নোটেও দেখতে পাবেন। সুতাটা কিন্তু কখনোই আপনার হাতে বাঁধবে না। এটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি থ্রেড অথবা নিরাপত্তা সুতা। এটা আসল নোট চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে রং পরিবর্তনশীল কালি। এই যে এই লেখাটা আছে ১,০০০ লেখা, এখানে দেখবেন যে রং পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয়। অর্থাৎ নোটটাকে যদি আমরা এইভাবে উপর নিচ করি তাহলে দেখবেন যে লেখাটার কালি পরিবর্তন হয়। এই নোটেও আবার এই নোটেও দেখবেন যে কালিটা পরিবর্তন হচ্ছে। এটা দেখে কিন্তু আমরা আসল নোট বা জাল নোট শনাক্ত করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টিগ্লো প্রিন্ট বা মুদ্রণের ধরন। মুদ্রণটা একদম সূক্ষ্মভাবে তৈরি করা হয় আসল নোটে। অর্থাৎ আসল নোটে আপনারা দেখতে পারবেন যেমন এখানে জাতীয় সংসদ ভবন, এই সংসদ ভবন, এরপরে ১,০০০ টাকা লেখা, বাংলাদেশ ব্যাংক লেখা, এগুলোর প্রত্যেকটার মুদ্রণের ধরন কিন্তু খুবই সূক্ষ্মভাবে তৈরি। কিন্তু জাল নোটে কিন্তু এত সূক্ষ্মভাবে মুদ্রণ করতে পারে না। কেমন একটা ভাষা ভাষা বা অস্পষ্ট একটা মুদ্রণ আসে যেটা দিয়ে আপনারা জাল নোট শনাক্ত করতে পারবেন। আরেকটা সহজ উপায় হচ্ছে ফাইবার। এখানে আপনি যদি ইউভি লাইট ধরেন, অর্থাৎ বাজারে কিনতে পাওয়া যায় একটা লাইট। এটা আপনারা বিভিন্ন ব্যাংকে দেখবেন যে তারা ইউভি লাইট ব্যবহার করে। আপনি চাইলে বাজারে একটা কলমের মতো দেখতে একটা লাইট কিনেও নিতে পারেন। সেই লাইটটা ধরলে এখানে আপনারা দেখবেন যে পরিবর্তন হচ্ছে, কয়েকটা রং দেখতে পারবেন। লাল, নীল, সবুজ বিভিন্ন কালারের রেখা দেখতে পারবেন। বিভিন্ন এই নোট, প্রত্যেকটা নোটে বিশেষ করে ৫০০ টাকা, ১,০০০ টাকার নোটগুলোতে এই লাইটগুলো ধরলে বিভিন্ন ধরনের রং পরিবর্তনশীল কালি দেখা যায় ভিতরে। এটাকে ফাইবার বলা হয়। এই ফাইবারগুলো দেখে সহজেই জাল নোট শনাক্ত করা যায়। এখন আপনি বলতে পারেন যে একজন অন্ধ মানুষ কিভাবে এই জাল নোটটা চিনবে? অন্ধদের জন্য এখানে কি ফিচার্স দেওয়া হয়েছে আসুন দেখে নিই। ১,০০০ টাকার নোটে আপনারা দেখতে পারবেন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা ডট দেওয়া আছে। এটা অন্ধবিন্দু বলা হয় বা অন্ধদের জন্য। অন্ধরা এই ডটগুলো দেখে এখানে ডিটেক্ট করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন টানা দাগ কাটা কয়েকটা টান আছে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানেও ৬ থেকে ৭ টা দাগ থাকে। এটা কিন্তু হাতে বাঁধে। এটা কিন্তু হাতে বাঁধে। আপনারা দেখবেন এভাবে করলে হাতে বাঁধে। অর্থাৎ অন্ধরা কিন্তু এটা দিয়ে সহজেই জাল নোট শনাক্ত করতে পারে।